হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার অথিন। আজকে অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি। তার কারণ হচ্ছে একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার কারণে অনেকদিন ভিডিও বানানো হয়নি, কিন্তু আবার এবার কন্টিনিউ ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো। ওকে, তোমরা আমার সঙ্গে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট করবে। কিছু বুঝতে অসুবিধা হলে পুনরায় আমি সেই ভিডিও আবার বানিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে যেটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে দেখবে পুরো ভিডিওটা। তাছাড়া কিন্তু তোমরা মেন মেন যে পয়েন্ট সেগুলো হয়তো মিস করে যেতে পারো। আর যদি একবার বুঝতে অসুবিধা হয় তাহলে দুবার তিনবার দেখে সেগুলো কিন্তু ভালোভাবে বুঝে শিখে তারপরে কিন্তু তোমরা ট্রেডিং করবে। তোমরা লস থেকে তোমরা কিন্তু রেহাই পাবে, কোনো সময় লসটা তোমাদের হবে না। আর আমি প্রথম বারবার বলি যে প্রতিটা ভিডিওতেই যে তোমরা তোমাদেরকে লসটাকে আগে ম্যানেজ করো, তারপর প্রফিট। কারণ লস ম্যানেজ করতে শিখে গেলে কিন্তু প্রফিট খুব সহজে তোমরা করে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা হচ্ছে যেটা নিয়ে সেটা হচ্ছে অর্ডার ব্লক আর এফবিজি গ্যাপ। অর্ডার ব্লক থেকে তোমরা কিভাবে ট্রেড নেবে, অর্ডার ব্লক দেখে কিভাবে তোমরা ইন্টারডে ট্রেডিং করতে পারবে, অপশন ট্রেডিং করতে পারবে, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো চলো শুরু করা যাক। তোমাদেরকে আমি একদম লাইভ চার্টে গিয়ে শেখাবো পুরোটাই। তো দেখো, আমরা যারা ইন্টারডে ট্রেডিং করি তাদেরকে প্রথমে যেটা করতে হবে অর্ডার ব্লক মার্ক করার জন্য, সেটা হচ্ছে তোমাদেরকে 1 আওয়ারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টটা খুলে নিতে হবে এবং সেখানে আমাদেরকে কি করতে হবে, অর্ডার ব্লক মার্ক করতে হবে। অর্ডার ব্লক মার্ক করার জন্য এবং অর্ডার ব্লকে ট্রেডিং করার জন্য তোমাদের দু চারটে রুলস কিন্তু তোমাদের মানতে হবে এবং সেগুলো মেনেই তবেই কিন্তু তোমরা ঠিকঠাক ভাবে ট্রেডিং করতে পারবে। ওকে, তো দেখো, আমি এখানে 1 আওয়ার চার্ট খুলে নিয়েছি। দেখো, এটা হচ্ছে নিফটি 50। নিফটি 50 ইন্ডেক্সের 1 আওয়ার চার্টে কিন্তু আমি তোমাদেরকে অর্ডার ব্লক কিভাবে ড্র করবে সেটা দেখাবো। তারপরে 1 আওয়ার চার্ট থেকে তোমরা কিভাবে 5 মিনিটে গিয়ে তোমরা ট্রেড নিতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা তোমরা ভালোভাবে দেখতে থাকো, পুরোটাই খুবই ইম্পর্টেন্ট। তা দেখো, মার্কেট তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডাউন ট্রেন্ড। তা প্রথম যেটা রুলস সেটা হচ্ছে আমাদের বারবার যেটা বলে থাকি যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, মানে ট্রেন্ডের বিপরীত দিকে তোমরা কোনো সময় ট্রেড নেবে না। তাহলে দেখতে পাচ্ছ পুরোটাই মার্কেটের ট্রেন্ড কি না, একদম ডাউন। দেখতে পাচ্ছ পুরো ডাউনে আসছে মার্কেট। ঠিক আছে, এখান থেকে একটু কি করছে, রিকভার করছে, কিন্তু আবার পুনরায় মার্কেট কি করছে দেখতে পাচ্ছ, আবার পুনরায় এখান থেকে আবার দেখো মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে। তাহলে আমাদেরকে যখন আমরা যে ট্রেন্ডে মার্কেট চলবে সেই ট্রেন্ডে আমরা কিন্তু কি করব, অর্ডার ব্লক মার্ক করব। কোনো সময় যেমন মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, আমি কিন্তু আপ ট্রেন্ডে অর্ডার ব্লক মার্ক করবো না। এটা যেন মাথায় থাকে, তবেই কিন্তু তোমরা প্রফিট করতে পারবে। দেখো এখানে কি হচ্ছে, আমি ধরো এখান থেকে শুরু করছি। ধরো এখান থেকে, আমি এখান থেকে শুরু করছি। ওকে, একদম উপর থেকে। তাহলে এখানে আমাদের যদি অর্ডার ব্লক মার্ক করতে হয় তাহলে আমরা কি করব, প্রথম রুলস অর্ডার ব্লক মার্ক করার যেটা হচ্ছে লাস্ট, যখন আমরা ডাউন ট্রেন্ডে অর্ডার ব্লক মার্ক করব তখন আমরা দেখব কি, লাস্ট বাইং ক্যান্ডেল। ঠিক আছে, লাস্ট বাইং ক্যান্ডেল যেটা লিকুইডিটি সুইপ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা, না এটা। ঠিক আছে, এই যে দোজি টাইপের যে ক্যান্ডেল, এটা হচ্ছে লাস্ট বাইং ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলটা কি করব, আমরা দেখব যে তার আগে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে সে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করেছে কিনা। ওকে, দেখো এখানে প্রিভিয়াস ক্যান্ডেল হাই ব্রেক করেছে কিনা তোমরা দেখো, ব্রেক করেছে। তাহলে আমরা এখানে কি করব, একটা অর্ডার ব্লক মার্ক করে নেবো এখানে।
ঠিক এভাবে। যখন এটা ব্রেক করবে তখন আমরা এটাকে মার্ক করে নেব। এটা মার্ক করে নেওয়ার পর দেখো মোটামুটি এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল হাই কিন্তু ইকুয়ালি আছে, একই। তাহলে এটার ভিতরে এটা আছে, তার মানে এটা কিন্তু একটা বেবি ক্যান্ডেল, এটা মাদার ক্যান্ডেল। সুতরাং আমাদেরকে নিতে গেলে এখানে নিতে হবে, এই ক্যান্ডেল অব্দি। ওকে, আমরা এই ক্যান্ডেলটাকে মার্ক করবো। 2 নম্বর যেটা দেখতে হবে যে এই ক্যান্ডেলের পরে, মানে ফার্স্ট ক্যান্ডেল এটা হলো এই দুটো মিলে, সেকেন্ড ক্যান্ডেল এটা, থার্ড ক্যান্ডেল যেটা, সে থার্ড ক্যান্ডেল আর এই অর্ডার ব্লকের মধ্যে যেন একটা কি থাকবে, গ্যাপ থাকে। কিরকম গ্যাপ? না, যেমন ধরো যদি এখানে দেখায়, যেমন এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই ক্যান্ডেলটা দেখো, এটা আর ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে, অর্থাৎ ফার্স্ট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। দেখো এই ক্যান্ডেলের হাই, এই যে এটা, আর এই ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের লো, এর মধ্যে এই যে গ্যাপ, এই গ্যাপটাকে আমরা বলি এফবিজি গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এই গ্যাপটা থাকতে হবে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি? লাস্ট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল তোমার কি করতে হবে, লিকুইডিটি সুইপ করতে হবে। কিন্তু এখানে দেখো ইকুয়ালি আছে। তাহলে এই অর্ডার ব্লকটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় যতটা এইরকম ধরনের অর্ডার ব্লকটা তৈরি হবে। এখানে দেখো লাস্ট সেলিং ক্যান্ডেল যেটা, সেই সেলিং ক্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ লিকুইডিটি সুইপ করেছে এখানে। দেখো, সেটা একটা ভিক্সের ক্ষেত্রে হতে পারে, একটা ভিক্সও সে সুইং করতে পারে, লিকুইডিটি সুইপ করতে পারে। ওকে, এরপরে থার্ড ক্যান্ডেলের লোটা আমরা মার্ক করে নেব। কিভাবে? না, এটা থেকে এটা, এই যে একটা গ্যাপ পেয়ে যাচ্ছে আমরা। তাহলে প্রথম আমাদের ক্রাইটেরিয়া কি হতে হবে? লিকুইডিটি সুইপ করতে হবে। লাস্ট সেলিং ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি, লাস্ট বাইং ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সেলিং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেলের যে, এখানে যে লাস্ট বাইং ক্যান্ডেল যেটা আছে তার লো, আর থার্ড সেলিং ক্যান্ডেল যেটা, তার হাই মধ্যে কি করতে হবে, তোমার গ্যাপ থাকতে হবে। তবেই কিন্তু সেটা একটা পারফেক্ট অর্ডার ব্লক আমরা মার্ক করতে পারবো। তাহলে প্রথমে তোমাদেরকে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে তোমরা অর্ডার ব্লক মার্কিং করবে সেটা একটু দেখে নাও। প্রথমে দেখো, আমি এখান থেকে শুরু করছি। এখানে দেখো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে লাস্ট বাইং ক্যান্ডেল। লাস্ট বাইং ক্যান্ডেল যেটা থাকবে সেটা কিন্তু প্রথম ক্রাইটেরিয়া আমাদেরকে। এই যে লাস্ট বাইং ক্যান্ডেল এটা, এই ক্যান্ডেলটাকে কি করতে হবে, যেন সুইপ করে। অর্থাৎ এই ক্যান্ডেলের দিকসও যেন কিরকম হবে, না ধরো এভাবে যেন এটা, ঠিক এভাবে যেন এটা সুইপ করে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সুইপ করেনি। ওকে, এখানে দেখো এই ক্যান্ডেল সেম, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আমরা কোনো অর্ডার ব্লক, সেরকম পারফেক্ট অর্ডার ব্লক আমরা কিন্তু পাচ্ছি না। ওকে, তাহলে এরপরে আমরা কোথায় চলে আসবো, না একটু নিচের দিকে চলে আসবো। এরপরে দেখবো যে কোথায় এরকম পারফেক্ট অর্ডার ব্লক আমরা পাচ্ছি। এখানেও পাচ্ছি না। এখানে দেখো, এখানে কিন্তু আমরা একটা অর্ডার ব্লক পাচ্ছি। দেখো এই যে লাস্ট বাইং ক্যান্ডেল, দেখো এটা কিন্তু সুইপ করেছে। ওকে, তাহলে লাস্ট বাইং ক্যান্ডেল যেটা, সেটাকে আমরা মার্ক করে নেব। কিভাবে? না, এই হাই এবং লো, এভাবে আমরা একটা মার্ক করে নিলাম। একটু বড় করে নিই। দেখো এভাবে মার্ক করলাম। মার্ক করে নেওয়ার পর
আমরা কত টাইম ফ্রেমে দেখছি না 1 আওয়ার টাইম ফ্রেমে দেখছি, কিন্তু ইন্টারডে, যেহেতু আমরা ইন্টারডে ট্রেডিং করবো তার জন্য। ঠিক আছে, তো এটা আমরা মার্ক যখন করলাম, তারপর দেখো এই যে ফার্স্ট, সেকেন্ড, এটা যেহেতু এই ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলের ভিতরেই আছে, সেহেতু এটা কিন্তু আমরা একটাই ক্যান্ডেল ধরবো। সুতরাং এই ক্যান্ডেলটাকে আমরা কি করব না, এই ক্যান্ডেলটাকে আমরা একটা ক্যান্ডেলই ধরবো, যেহেতু এটা মাদার এবং এটা বেবি ক্যান্ডেল, সুতরাং এটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। ওকে, তো সেকেন্ড ক্যান্ডেল এটা, থার্ড ক্যান্ডেল আমাদের এটা। তাহলে থার্ড ক্যান্ডেল এবং সেকেন্ড ক্যান্ডেল, তাহলে এটা ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের এই যে লো যেটা থাকবে, আর থার্ড ক্যান্ডেলের হাই, এটাকে আমরা কিন্তু মার্ক করে নেব। ওকে, এটাকে আমরা ঠিক এভাবে মার্ক করে নেব। এই, এটাকে কেন মার্ক করলাম দেখো, এটাকে মার্ক করে নিলাম এই কারণেই, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের এফবিজি গ্যাপ। এই গ্যাপটা কিন্তু আমাদেরকে থাকতে হবে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে লাস্ট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল যেন লিকুইডিটি সুইপ করে। ওকে, এবং থার্ড ক্যান্ডেল যেটা, সেটা হচ্ছে ফার্স্ট লাস্ট বাইং ক্যান্ডেলের যে লো এবং থার্ড ক্যান্ডেলের হাই, এর মধ্যে একটা গ্যাপ থাকতে হবে। সেটা যত ছোটই গ্যাপ হোক না কেন, সেটা তোমার এরকম ছোট গ্যাপ হলেও চলবে, কিন্তু একটা গ্যাপ থাকতে হবে। তবেই কিন্তু সেটা আমরা কি বলবো, এফবিজি গ্যাপ, এবং সেই অর্ডার ব্লকটা আমরা কিন্তু পারফেক্ট অর্ডার ব্লক আমরা কিন্তু মানবো, তার আগে কিন্তু নয়। তাহলে দেখো এখানে সেই গ্যাপটা আমরা পেয়েছি, কিন্তু সেই গ্যাপটা পরবর্তী ক্যান্ডেলে কি করেছে, মিটিগেটেড করেছে, অর্থাৎ অর্ডার ব্লক কিন্তু আবার টাচ করে বেরিয়ে আসছে, মার্কেট কিন্তু নিচে আসছে। যখনই এভাবে আবার সেই অর্ডার ব্লক মার্ক করে নেওয়ার পর, যখন সেখানে আবার মার্কেট এর প্রাইস যাবে, তখন আমরা সেখানে কি করতে পারি, সেল করতে পারি, যেহেতু এটা ডাউন ট্রেন্ড। সেহেতু আমরা এখানে যখনই গেল তখনই কিন্তু আমরা এখানে সেল করব। আর স্টপ লস কোথায় রাখবো, এই ক্যান্ডেলের হাই। ওকে, তারপরে মার্কেট দেখো ধীরে ধীরে কিন্তু ডাউন ট্রেন্ডে। ওকে, তাহলে এটা যদি আমরা কি করব, 15 মিনিটের ক্ষেত্রে দেখি। চলো 15 মিনিটে যাই। তাহলে 1 আওয়ার আমরা মার্ক করে নিলাম। এবার 15 মিনিটে গিয়ে আমরা কি করে দেখবো, তার ট্রেড কোথায়। তাই দেখো, তাহলে আমরা অর্ডার ব্লক ওখানে মার্ক করলাম। তারপর আমরা কিন্তু এখানে কোনো ট্রেড নিলাম না, ওয়েট করছি আমরা যে কখন মার্কেট এখানে যাবে। ঠিক আছে, তাহলে 15 মিনিটে যখন মার্কেট এখানে গেল, দেখলাম এখানে টাচ করছে, তারপর আমরা কি করব না 5 মিনিটে যাব, যখন আমরা ট্রেড নেব। ওকে, তার জন্য আমরা কি করব, 5 মিনিটে যাব। ওকে, 5 মিনিটে দেখো এখানে কিন্তু মার্কেট অলরেডি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। ঠিক আছে, তখন আমরা কি করব, এখানে ট্রেড নিয়ে নেব। এখানে ট্রেড নিলাম, আমাদের স্টপ লস কোথায় রাখবো, আমরা স্টপ লস না এসব জায়গাতে রাখবো, এই ক্যান্ডেলের হাই, কিংবা এই যে এই ক্যান্ডেল যেটা আছে এটার উপরে। ঠিক আছে, এবার স্টপ লস রাখার পর দেখো, তারপর দেখো মার্কেট কিন্তু ধীরে ধীরে ডাউনে। ওকে, তো এভাবে আমরা অর্ডার ব্লক মার্ক করে আমরা ট্রেড নিতে পারি। ঠিক আছে, তো এটা একটা গেল। আবার আমরা চলে যাচ্ছি তোমার কোথায় না, 1 আওয়ারের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আবার যাব। আবার আমরা 1 আওয়ারে চলে এলাম। তাহলে এখানে আমরা একটা অর্ডার ব্লক দেখলাম, এটা কি হলো, মিটিগেটেড হয়ে গেছে। সুতরাং একবার অর্ডার ব্লক, একটা কথা মাথায় রাখবে, অর্ডার ব্লক একবার মিটিগেটেড হয়ে যাওয়ার পর, তারপর কিন্তু সেই অর্ডার ব্লকের আর কোনো ভ্যালু থাকে না। তাহলে এটা একটা অর্ডার ব্লক গেল। এরপরে আমরা দেখব যে আবার লাস্ট কোনো
বাইং ক্যান্ডেল সেভাবে সুইপ করছে কিনা। হলো? দেখো তারপরে এই ক্যান্ডেলটা দেখো, একটা বাইং ক্যান্ডেল, এটা কিন্তু লাস্ট যে ক্যান্ডেল সেটাকে সুইপ করেছে। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা একটা অর্ডার ব্লক এভাবে মার্ক করতে পারি। এটাকে মার্ক করলাম, যেহেতু এর ভিতরে এই ক্যান্ডেলগুলো সব বেবি ক্যান্ডেল অর্থাৎ ইনসাইড ক্যান্ডেল। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এন্ড থার্ড ক্যান্ডেল। থার্ড ক্যান্ডেল কি করেছে দেখো, মিটিগেটেড হয়ে গেছে। ওকে, তাহলে এটা কিন্তু কোনো অর্ডার ব্লক, এটা কিন্তু ইনভ্যালিড। এরপরে আমরা আবার যেটা দেখবো, আর একটা কথা বলে রাখি, যেটা আমরা অর্ডার ব্লককে সবসময় এর আগে আমরা কি পড়েছি, বোস এবং চোচ। বোস যেটা ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার না হওয়া পর্যন্ত কিন্তু কোনো অর্ডার ব্লক, আমরা কিন্তু সেই অর্ডার ব্লকে ট্রেড নেব না। এটা যেন আবার মাথায় থাকে। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার হবে তবেই কিন্তু আমরা সেই অর্ডার ব্লকে ট্রেড নেব। তাহলে দেখো এখানে কিন্তু তারপরে কোনো অর্ডার ব্লক আমরা আর পাচ্ছি না। এখানে একটা পাচ্ছি, কিন্তু এটাও কিন্তু অলরেডি মিটিগেটেড হয়ে গেছে। দেখো এখানেও মিটিগেটেড হয়ে গেছে এই ক্যান্ডেলটা। ওকে, তাহলে এরপরে আমরা কোথায় পাচ্ছি দেখো, এটাও মিটিগেটেড হয়ে গেছে। এটাও একটা অর্ডার ব্লক, কিন্তু এটাও মিটিগেটেড হয়ে গেছে। ওকে, আজকে হচ্ছে তোমার 24শে জানুয়ারি 2025। দেখো এখানে কিন্তু আমরা একটা অর্ডার ব্লক পাচ্ছি। ওকে, এখানে একটা অর্ডার ব্লক কিন্তু আমরা পাচ্ছি, কারণ হচ্ছে এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল। এই থার্ড ক্যান্ডেল এবং ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা একটা গ্যাপও পাচ্ছি। দেখো এই দুটো ক্যান্ডেলের মধ্যে আমরা এই যে একটা গ্যাপও পাচ্ছি এখানে। সুতরাং এটা কিন্তু একটা পারফেক্ট অর্ডার ব্লক। ওকে, মার্কেট এখন এখানে চলছে, এখান থেকে মার্কেট যখন এখানে যাবে তখন আমরা কিন্তু এখানে একটা ট্রেড নিতে পারি। এরপর দেখো মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট দেখো এখানে একটা নতুন কি করেছে, লো ক্রিয়েট করেছে, অর্থাৎ এখানে বোস ক্রিয়েট করেছে। এই যে এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, যেটা বলেছিলাম আমরা এর আগের ভিডিওতে। তোমরা যদি ব্রেক অফ স্ট্রাকচার কি, চোঁচ কি, এটা যদি না জেনে থাকো তাহলে কিন্তু তোমরা এটা শিখে নেবে। দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট লো ছিল, লাস্ট লোটাকে কি করেছে, ব্রেক করেছে। ব্রেক করার পর এবার কিন্তু অর্ডার ব্লক হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট অর্ডার ব্লক, এবং এখানে যখনই মার্কেট যাবে তখন কিন্তু আমরা একটা ডাউন সাইডের ট্রেড আমরা কিন্তু নিতে পারি। ওকে, তো চলো এবার আমরা কি করব না, 15 মিনিটের ক্যান্ডেলে যাব। 15 মিনিটে কি চলছে একটু দেখে নিই। দেখো মার্কেট কিন্তু ধীরে 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 আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ অর্ডার ব্লকের দিকে যাচ্ছে। ওকে, এবার এখানে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে দেখো ওখানে আমরা 1 আওয়ারে অর্ডার ব্লক ক্রিয়েট করলাম, দেখলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি, মার্কেট ধীরে ধীরে অর্ডার ব্লকের দিকে যাচ্ছে এবং এফবিজি গ্যাপও এখানে সুন্দরভাবে রয়েছে। ঠিক আছে, তাহলে এবার এখানে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলে যাব, দিয়ে আমরা কিন্তু সেখানে ট্রেড নেব। 5 মিনিটে এলাম, তাহলে আমাদের অর্ডার ব্লক অলরেডি ক্রিয়েট করা আছে 1 আওয়ারের। কারণ হচ্ছে যত বেশি টাইম ফ্রেমে আমরা অর্ডার ব্লক পাবো তত সেটা অ্যাকুরেসিটা বেশি থাকে। ওকে, এখানে তোমাদেরকে যেটা দেখাবো, দেখো মার্কেট কিন্তু খুব ধীরে ধীরে, মার্কেট কি করছে, এভাবে ডাউন ট্রেন্ড এসে এভাবে যাচ্ছে। ব্ল্যাক করে নিই। দেখো মার্কেট এভাবে এলো, এভাবে যাচ্ছে, খুব ধীরে ধীরে যাচ্ছে এভাবে। ঠিক আছে, এভাবে যাচ্ছে মার্কেট, এখানে যাবে, তারপরে যখন এখানে একটু করে তারপর মার্কেট কিন্তু এভাবে আবার ডাউন ট্রেন্ডে আসবে। ওকে, তাহলে দেখো এখানে যেটা একটা সব থেকে জানার বিষয়, সেটা হচ্ছে মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে ইন্ডুসমেন্ট ক্রিয়েট হয়। ইন্ডুসমেন্ট ক্রিয়েট করার অর্থ হচ্ছে মার্কেটে তোমাদেরকে ট্র্যাপ করার জন্য সেটা করা হয়। এবার
অপারেটররা সবসময় দেখে মার্কেটে স্টপ লস কোন সাইডে বেশি আছে। যে সাইডে স্টপ লস বেশি থাকবে সে সাইডে কিন্তু মার্কেট দ্রুত মুভ করবে এবং তারা কিন্তু সেই সাইডেই তাদের ট্রেড ইনিশিয়েট করে। যেমন দেখো এখানে যারা এখানে ট্রেড নিয়েছে ধরো, তাদের স্টপ লস কোথায় থাকবে? এখানে তাদের স্টপ লস গুলো থাকবে হয় না এখানে। ওকে? যারা ধরো অনেকে এসব জায়গাতে ট্রেড নিয়েছে, তাদের স্টপ লস কোথায় থাকবে? না এখানে। এখানে যারা ট্রেড নিয়েছে বাইং সাইডের, তাদের স্টপ লস এখানে। ওকে? যেসব রিটেলাররা ট্রেড নিয়েছে ধরো এসব জায়গাতে, তাদের স্টপ লস এখানে। যারা এখানে ট্রেড নিয়েছে তাদের স্টপ লস এখানে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কত স্টপ লস রয়েছে। তার মানে প্রচুর লিকুইডিটি কিন্তু এগুলোতে অলরেডি রয়েছে। সুতরাং এই লিকুইডিটি খেতে কিন্তু মার্কেট একবার নিচে আসবে। ওকে? আর উপরে যারা ট্রেড নিয়েছে ধরো সেলিং সাইডে, ধরো এখানে যারা ট্রেড নিয়েছিল তাদের স্টপ লস কোথায় ছিল? এখানে। আর তাদের স্টপ লস তারা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে মার্কেট থেকে। তারপর যারা এখানে ট্রেড নিয়েছে তাদের স্টপ লস এখানে। এখানে যারা ট্রেড নিয়েছে তাদের স্টপ লস এখানে। তারা কিন্তু অলরেডি মার্কেটে বেরিয়ে গেছে। এখানে যারা সেলিং করেছে তাদের স্টপ লস এখন এখানে। এখান থেকে মার্কেট কি করবে? স্টপ লসটা খাবে, দিয়ে কিন্তু আবার ধীরে ধীরে উপরে যাবে। কিন্তু যখন মার্কেট একবার তাদের অর্ডার ব্লকের গায়ে চলে যাবে, এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি তারা কিন্তু পাবে এবং এখান থেকে তারা কি করবে? একটা ট্র্যাপ করার জন্য, মার্কেটে ট্র্যাপ করার জন্য তারা কি করবে? এখান থেকে মার্কেটকে হয়তো একটু উপরেও নিয়ে যেতে পারে এভাবে, যে হ্যাঁ এবার কিন্তু আমরা আপসাইডে যাব। দিয়ে দেখা যাবে মার্কেট কি করবে? আবার কিন্তু এখান থেকে হয়তো মার্কেট কি করবে? এভাবে গেল, এভাবে যেতে যেতে একটু এভাবে কি এভাবে কি করবে? ব্রেকআউট দেখাবে। ব্রেকআউট দেখার পর পরবর্তী ক্যান্ডেল মার্কেট কিন্তু আবার ধীরে ধীরে নিচে খুব দ্রুত এই স্টপ লস গুলো খেতে খেতে মার্কেট নিচে চলে আসে। তার জন্য তোমাদেরকে যেটা প্রথম দেখতে হবে সেটা হচ্ছে কোথায় সব থেকে বেশি স্টপ লস ক্রিয়েট হয়ে আছে, সেই সাইডে তোমাদেরকে ট্রেড নিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর অপারেটররা ঠিক এভাবেই কিন্তু তাদের গেম প্লে করে এবং রিটেলারদেরকে ট্র্যাপ করে। তাই সেই ট্র্যাপ থেকে বাঁচতে গেলে তোমাদেরকে কি করতে হবে? মেন অর্ডার ব্লক অর্থাৎ মেজর অর্ডার ব্লক তোমাদের কিন্তু ড্র করতে হবে এবং সেভাবে কিন্তু তোমাদেরকে ট্রেড করতে হবে। ওকে? তাহলে আশা করি অর্ডার ব্লকটা তোমরা বুঝতে পারলে। অর্ডার ব্লক দেখার জন্য তোমাদেরকে যেগুলো মাথায় রাখতে হবে, ফার্স্ট যেটা, সেটা কি? লাস্ট লাস্ট আরেকবার তোমাদেরকে 1 আওয়ারে নিয়ে যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল যেটা, সেটা যেন লিকুইডিটি সুইপ করে। অর্থাৎ এই যে রেড ক্যান্ডেল, যেটা পরবর্তী ক্যান্ডেল যেটা তৈরি হচ্ছে তার উপরে পর্যন্ত যেন থাকে। ওকে? এটা দেখতে হবে। 2 নম্বর, লাস্ট বাইং ক্যান্ডেল এবং থার্ড সেলিং ক্যান্ডেল, কিংবা সেটা বাইং ক্যান্ডেলও হতে পারে, এর মধ্যে যেন মানে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ থাকতে হবে। ওকে? এটা যেন মাথায় থাকে। 3 নম্বর যেটা, 3 নম্বর যেটা সেটা হচ্ছে তোমার মার্কেটকে কি করতে হবে? না, এই যে লাস্ট লো, সেই লোটাকে ব্রেক করতে হবে। ব্রেক করে গিয়ে তারপর এখানে কিন্তু অর্ডার গুলো, এখানে যদি এখানে যেমন মিটিগেটেড হয়ে গেছে, এই অর্ডার গুলোকে কিন্তু কোনো ভ্যালু নেই আর। এটা কিন্তু এর ভ্যালুটা কিন্তু শেষ। এটা একটা অর্ডার ব্লক কিন্তু এর ভ্যালু শেষ, যেহেতু এটা মিটিগেটেড করে কিন্তু তারপরে এসেছে। ওকে? কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এখন অব্দি মিটিগেটেড হয়নি। এখানে এখানে যাবে, তারপর মিটিগেটেড হবে। ওকে? তাহলে ফার্স্ট রুল, লিকুইডিটি সুইপ করতে হবে লাস্ট বাইং ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা, লাস্ট বাইং ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই এর মধ্যে একটা গ্যাপ থাকতে হবে, যেটাকে আমরা বলবো এফবিজি গ্যাপ। আর লাস্ট বাইং ক্যান্ডেল যেটা থাকবে সেটা হাই এবং লো মার্ক করে নেবো,
মার্ক করে যতটা জায়গা পাবো সেটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এরিয়া। থার্ড, তোমার লাস্ট যে সুইং থাকবে সেই সুইংটাকে ব্রেক করবে, অর্থাৎ বোস ক্রিয়েট হবে। বোস ক্রিয়েট করে তারপর যখন সে অর্ডার ব্লকে যাবে তখন আমরা সেখানে কি করব, এন্ট্রি করব, তার আগে কিন্তু নয়। এবং তার আগে আমাদের দেখে নিতে হবে যে সেটা মিটিগেটেড হয়েছে কিনা। যদি মিটিগেটেড হয়ে থাকে তাহলে সে অর্ডার ব্লক কিন্তু কোনো ভ্যালু রাখে না। ওকে, আশা করি বুঝতে পারলে। ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। অনেকে যারা তোমরা স্ক্যাল্পিং করো, স্ক্যাল্পিং এর ক্ষেত্রে তোমরা কি করবে, 15 মিনিটে চলে যাবে, 15 মিনিটে অর্ডার ব্লক ড্র করবে। আর একটা জিনিস এখানে বলেই দিই, এই যে এই লাইনগুলো যেগুলো টানলাম এগুলো সব স্টপ লস। তাহলে 1 2 3 4 5টা, এখানে 5টা, আবার এখানেও আছে। এই স্টপ লস গুলো কিন্তু দেখতে হবে যে কোন সাইডে বেশি স্টপ লস আছে। মার্কেট সেই সাইডে কিন্তু দ্রুত মুভ করবে, সেটা বাইং এর ক্ষেত্রে হোক কিংবা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হোক। যে সাইড স্টপ লস বেশি থাকবে মার্কেট সে সাইডে মুভ করবে, কারণ অপারেটররা সবসময়তেই যেটা চায় সেটা হচ্ছে তাদের প্রচুর লিকুইডিটির প্রয়োজন হয়। কারণ আমাদের মতো তারা 200 400 100 কোয়ান্টিটি নিয়ে ট্রেড করে না, তারা লাখ লাখ কোয়ান্টিটি নিয়ে ট্রেড করে। তার জন্য তাদের প্রচুর লিকুইডিটির প্রয়োজন হয়। তার জন্য যে সাইডে স্টপ লস বেশি থাকে সেই সাইডে তারা কিন্তু মার্কেটকে মুভ করানোর চেষ্টা করে। এবং তারা সবসময় ট্রেন্ডের দিকে সেটা মুভ করায়, ট্রেন্ডের বিপরীতে নয়। এটা যেন মাথায় রাখে। ওকে, এবার দেখো আমি 15 মিনিট চার্টে এলাম। 15 মিনিটে চার্টে যখন আমরা অর্ডার ব্লক খুঁজবো তখন আমরা কিভাবে দেখবো, সেম প্রসেস সেম। দেখো 15 মিনিটে চার্টে যদি আমি এখান থেকে অর্ডার ব্লক দেখতে থাকি, দেখো এখানে আমরা কিন্তু একটা অর্ডার ব্লক পাচ্ছি, সুইপ করেছে। তারপরে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যান্ডেল কি করেছে, মিটিগেটেড হয়ে গেছে দেখো এটা। তাহলে এখানে কিন্তু আমরা কোনো অর্ডার ব্লক পেলাম না, এটা অলরেডি মিটিগেটেড হয়ে গেল, মানে এটা কিন্তু আর কোনো ভ্যালু নেই। ওকে, এটা কিন্তু ভ্যালু শেষ। এরপর আমরা দেখবো সেকেন্ড আর কোনো অর্ডার ব্লক এখানে আছে কিনা। না, এখানে আমরা কোনো অর্ডার ব্লক পাচ্ছি না আর। ঠিক আছে, এর আগে যদি তোমরা দেখে থাকো, সেম দেখো, অনেক সময় সেটা রেড ক্যান্ডেলও হতে পারে। এই যে এখান থেকে, যেমন তোমাদের এখানে একটা জিনিস দেখায়, দেখো এটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো মার্কেট কি করেছে, এখান থেকে দেখো মার্কেট, এটা খুব ভালোভাবে বুঝবে। এভাবে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলছে, চলতে চলতে মার্কেট কি করলো, লাস্ট এখানে কিন্তু ক্লোজিং দিয়েছিল। ক্লোজিং দেওয়ার পর মার্কেট ওপেন কোথায় হলো না, এখানে। তাহলে এখান থেকে এতটা যে দূরত্ব সেটা আমরা কি বলবো, এই ক্যান্ডেলটাকে আমরা কি বলে থাকি, তোমরা হয়তো অনেকেই জানো না, আর জেনে নাও। এই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়ে থাকে, তাহলে মার্কেটের ক্লোজিং কোথায় হয়েছিল আমাদের, এখানে। ওকে, তাহলে এখানে যখন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, যদি এখান থেকে ওপেন হতো ধরো মার্কেট, তাহলে এখান থেকে কিভাবে ক্যান্ডেলটা তৈরি হতো, ঠিক এভাবে, তাই তো। তাহলে এটা কিন্তু একটা সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা বলি ইনভিজিবল ক্যান্ডেল বলা হয় এটা, যেটা আমরা এমনিতে দেখতে পাই না, কিন্তু এটাকে আমাদেরকে বুঝে নিতে হয়। ইনভিজিবল ক্যান্ডেল বলা হয় এটা। তো এটা একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে এটার, দেখো এটার যদি আমি অর্ডার ব্লক মার্ক করি এখানে, তাহলে এটা হাই, এটাকে সুইপ করেছে সম্পূর্ণটাই। তাহলে এখান থেকে আমি একটা মার্ক করে নিলাম এতটা। ওকে, এরপরে দেখো এই ক্যান্ডেলটা কি করেছে, এখানে কিন্তু মিটিগেটেড হয়ে গেছে, তাহলে এটা কিন্তু অর্ডার ব্লক, পারফেক্ট অর্ডার ব্লক নয়। ওকে, এরপরে আমরা কোথায় দেখবো, এটা, এটা দেখো কিন্তু একটা লাস্ট বাইং গ্রিন ক্যান্ডেল। ওকে, এরপরে সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে আমরা গ্যাপ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট অর্ডার ব্লক। তাহলে মার্কেট কি করেছে দেখো, এখানে মার্কেট এখান থেকে নিচে এসছে, লাস্ট লো যেটা ছিল সেটাই কিন্তু ব্রেক দিয়েছে। ঠিক আছে,
তার মানে লাস্ট লো যেটা ছিল এখানে, তো মার্কেট যখন নামছে লাস্ট লো এটাকে ব্রেক করেছে। ব্রেক করার পর মার্কেট কি করছে না, আবার ধরো উপরে গিয়েছে, দেখো এটার উপরে দেখো ব্রেক কি করেছে, ব্রেক আউট দিয়েছে, দেখিয়েছে একটা ভালো গ্রিন ক্যান্ডেলে মার্কেট উপরে যাবে। তাহলে এখানে যারা অনেকে কিন্তু বাই করেছে, তাহলে এখানে যারা বাই করেছে তারা কিন্তু সব ট্র্যাপ হয়ে গেছে, সব ট্র্যাপ হয়েছে। তারপর মার্কেট দেখো পরবর্তী দিন খুলে মার্কেট একদম ডাউন ট্রেন্ডে। তার কারণ কি এভাবে কেন নেমেছে? কারণ তোমাদেরকে আগেই বলেছি যে এখানে যারা ধরো বাই করে রেখেছে এসব জায়গাগুলোতে, স্টপ লস এখানে, এখানে যারা বাই করেছে তাদের স্টপ লস এখানে, এখানে যারা বাই করেছে তাদের স্টপ লস এখানে। তারপর এগুলোতে প্রতিটা বাইং এ সব স্টপ লস আছে, এগুলোতে সব সমস্তটাতেই সব স্টপ লস রয়েছে এগুলোতে, এগুলোতে পুরোটাই স্টপ লস রয়েছে। যারা ধরো এসব জায়গাতে বাইং করেছে অনেক, এখানে যখন একটা রেঞ্জে এই চলছিল তখন অনেকে স্টপ লস এখানেও আছে। যার কারণে মার্কেট এখানে কত স্টপ লস রয়েছে, যার কারণে এখানে কি করেছে পরবর্তী দিনে মার্কেট ওপেন হয়েছে, দেখিয়েছে একটা হ্যামার ক্যান্ডেল যে মার্কেট উপরে যাবে, কিন্তু কত দ্রুত দেখো ফল করেছে মার্কেট। কারণ কি এগুলোতে স্টপ লস হিট করেছে পর 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 পর, যার কারণে মার্কেট দ্রুত দ্রুত ফল করে দিয়েছে। এবং এখানে যারা অর্ডার ব্লক মার্ক করতে জানে তারা কিন্তু এই ভুলটা কখনোই করতো না। কারণ হচ্ছে তারা দেখতো কি অর্ডার ব্লকে যখনই মার্কেট আসবে তখন আমরা কি করব, এখানে সেলিং করব, যেহেতু মার্কেটের ট্রেন্ড কি আছে না, ডাউন। মার্কেট ট্রেন্ড কি ডাউন, সুতরাং আমরা ডাউন সাইডে অর্ডার ব্লক মার্ক করে রাখবে তারা, যারা অর্ডার ব্লক সম্পর্কে যারা জেনে থাকবে তারা, তারা কিন্তু কখনো এখানে বাই করবে না। এখানে তারা কখন বাই করবে, এর আগে আমরা যখন চোঁচ এবং বোসের ভিডিওটা যখন দেখিয়েছিলাম যে এইভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপরে পরবর্তী ক্যান্ডেল ক্লোজিং দেবে, তারপর রিটেস্ট করবে, তারপর এইখানে যে লেভেল মানে বলে দিই, ধরো এখানে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি হলো, এরপরে পরবর্তী গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল, তারপর আবার মার্কেটে ভাবে রিটেস্ট করলো, রিটেস্ট করে যখন এটাকে ব্রেক দেবে তখন আমরা কি করব, এখানে বাই করব এবং স্টপ লসটা কোথায় রাখবো, এখানে। কিন্তু যারা সেগুলো ভিডিওগুলো না দেখে থাকবে তারা কিন্তু অবশ্যই এর আগের আমাদের প্রাইস অ্যাকশন সিরিজের তোমার এসএমসি কোর্সে ফুল ভিডিও বোস চোঁচ কি কিভাবে সেটা ব্যবহার করবে, কিভাবে ট্রেড করবে সেগুলো নিয়ে আলোচনা করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, পুরো প্লে লিস্ট বানানো আছে। আর দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তাহলে ট্রেড করতে হবে এবং কোন সাইডে কখন ট্রেড নেবে, অর্ডার ব্লক কিভাবে মার্ক করবে তোমরা বুঝতে পারলে। এরপরে চলো আরো দেখিয়ে দিই, চারটে দেখি। এর পরবর্তী অর্ডার ব্লক যেমন এখানে দেখো একটা তৈরি হয়েছিল কিন্তু এটা মিটিগেটেড হয়ে গেছে, তার মানে এই অর্ডার ব্লকের আর কোনো ভ্যালু নেই। ওকে, এখানে আর একটা অর্ডার ব্লক, দেখো এটা এই গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে, কিন্তু এটা কি করেছে, এটাও মিটিগেটেড হয়ে গেছে, তাহলে এটারও কোনো ভ্যালু নেই। তাহলে এভাবে আমাদেরকে অর্ডার ব্লক মার্ক করতে করতে ধীরে ধীরে আসতে হবে। ওকে, যেমন ধরো এখানে যদি আমি একটা অর্ডার ব্লক করি তাহলে কিন্তু এটা আমি কিন্তু অর্ডার ব্লক পাবো না। তার কারণ কি, এখানে দেখো লাস্ট যে লো সেটা কিন্তু ব্রেক করেনি, সুতরাং এটা কিন্তু আমি ডাউন সাইড অর্ডার ব্লক মানব না। ওকে, তাহলে আমাদেরকে ঠিক এভাবেই দেখতে হবে অর্ডার ব্লক, এবং সেভাবে আমাদেরকে ট্রেড নিতে হবে অর্ডার ব্লক এবং এফভিজি গ্যাপ দেখে। এবার চলো একটু আপ সাইডে দেখি, যখন মার্কেট কি করবে আপ সাইডে মুভ করবে, তাহলে আমরা আবার 1 আওয়ারে যাই। ভিডিওটা অবশ্যই একটু বড় হচ্ছে কিন্তু খুব নলেজেবল ভিডিও, কারণ এই সবগুলো তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে কি করতে হবে, বারবার কিন্তু ঠকতে হবে, অর্থাৎ তোমরা কিন্তু লস করবে, মানে আর কিছুই হবে না। যেমন ধরো মার্কেট দেখো এখান থেকে সম্পূর্ণ, দেখো এখান থেকে ডাউন আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, এখানে আমি কিন্তু একটা অর্ডার ব্লক পাচ্ছি। তো কিভাবে পাচ্ছি দেখো, এখানে হচ্ছে লাস্ট কি বলেছিলাম, আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল। কিন্তু সেলিং ক্যান্ডেলটাকেও দেখো এখানে গ্রিন ক্যান্ডেলে কিন্তু অলরেডি সুইপ করেছে, ঠিক আছে। তাহলে আমরা এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিনও হতে পারে এবং রেডও হতে পারে, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে হোক কিংবা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হোক। তাহলে দেখো এটা কিন্তু আমরা অর্ডার ব্লক পাচ্ছি, অর্ডার ব্লক পাওয়ার পর দেখো
এরপরে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপও পাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট অর্ডার ব্লক। মানে যখন একটা পারফেক্ট অর্ডার ব্লক তৈরি হবে তখন কিন্তু সেখানে মার্কেট একবার আসবে। ঠিক আছে? দেখো এখানে এই ক্যান্ডেলটা হচ্ছে কিন্তু এফবিজি গ্যাপটাকে ফিল করেছে কিন্তু তোমার অর্ডার ব্লক অব্দি আসেনি। সুতরাং এখানে যখন আমি আবার ওয়েট করব কখন এখানে মার্কেট আসবে এই অর্ডার ব্লক। দেখো এখানে মার্কেট এসছে, আবার কিন্তু মার্কেট এখান থেকে টাচ করে আপ। ঠিক আছে? আবার এখানে দেখো অর্ডার ব্লক ক্রিয়েট করেছে একটা। দেখো, হ্যাঁ, এই দেখো এখানে আবার অর্ডার ব্লক ক্রিয়েট করেছে। তাহলে আমরা কি করব? আবার ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের মধ্যে আবার একটা গ্যাপ পাচ্ছি। তাহলে এটা একটা পারফেক্ট অর্ডার ব্লক। মার্কেট তাহলে আবার কখন এখানে আসবে আমরা সেখানে তখন ট্রেড নেবো। দেখো মার্কেট আবার এখানে এসছে, আবার এখানে কিন্তু তুমি ট্রেড নিতে পারো। ওকে? এরপরে তোমরা আবার দেখবে যে মার্কেট কখন আবার এখানে আসবে। দেখো এখানে আবার তোমরা পারফেক্ট অর্ডার ব্লক, যতক্ষণ না এই মিটিগেটেড সম্পূর্ণ হবে ততক্ষণ কিন্তু মার্কেটে এভাবে অর্ডার ব্লক কিন্তু ফিল করতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে 80%, কোনো কোনো সময় কিন্তু অর্ডার ব্লক বেরিয়ে যায়। দেখো এখানে কিন্তু ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এর মধ্যে এখানে একটা ছোট্ট গ্যাপ পাচ্ছি। ঠিক আছে? এখানে একটা এফবিজি গ্যাপ না, এখানে বড় গ্যাপই আছে, কারণ হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এ দেখো আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। দেখো এখানে এফবিজি গ্যাপটা ফিল করেছে এই ক্যান্ডেলটাতে, কিন্তু তোমার অর্ডার ব্লকটা ফিল করতে পারেনি। তাহলে অর্ডার ব্লক কখন এসছে? আবার আবার এখানে এসছে। দেখো কোনো সময় বলেছি যে মার্কেটে দেখো এভাবে রেড ক্যান্ডেল তৈরি করেছে, মানে কি এখানে দেখাচ্ছে যে আমি এবার নিচে যাব মার্কেট। কিন্তু দেখো এখানে যেহেতু একটা অর্ডার ব্লক রয়েছে অলরেডি আপসাইডের ক্ষেত্রে, সেহেতু কিন্তু এখানে কি করেছে? ট্র্যাপ করেছে। ঠিক আছে? মার্কেট এখানে ট্র্যাপ করেছে সম্পূর্ণ। এখানে ট্র্যাপ করে তারপরে পরবর্তী ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু সম্পূর্ণ আবার আপ ট্রেন্ড। ওকে? এখানে দেখো কিন্তু কোনো অর্ডার ব্লক নেই। দেখো এখানে ফার্স্ট ক্যান্ডেল, এখানে যদি আমি অর্ডার ব্লক এখানে সুইপ করেছে, সম্পূর্ণ লিকুইডিটি সুইপ করেছে এখানে। দেখো পুরোটাই, এই দেখো। তারপরে দেখো অর্ডার ব্লক কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্যান্ডেলে দেখো অর্ডার ব্লক কিন্তু ফিল করে তারপর কিন্তু মার্কেট আপ ট্রেন্ড। ওকে? এরপরে আমরা দেখবো এই কি হচ্ছে। দেখো, দেখো এরপরে কিন্তু মার্কেট আর নিচে আসেনি। দেখেছো? তাহলে পরবর্তী অর্ডার ব্লক আমরা কি করব? আবার উপরে গিয়ে খুঁজবো যে আবার কোথায় অর্ডার ব্লক পাচ্ছি আমরা। সেখানে গিয়ে আমরা দেখবো যে আবার অর্ডার ব্লক কোথায় পাই। যেমন এই জায়গাটাতে পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা অর্ডার ব্লকটা আবার এভাবে মার্ক করে রেখে দেবো। যখন এখানে মার্কেট আসবে তখন আমরা কিন্তু আবার এখানে একটা ট্রেড নিতে পারি। ওকে? এই জায়গাটা, ঠিক আছে? মানে 23,450। তাহলে বুঝতে পারলে? ক্রাইটেরিয়াটা আবার বলে দিই। লাস্ট আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল, যেমন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু সুইপ করতে হবে। মানে লাস্ট যে ক্যান্ডেল থাকবে সেটা কিন্তু তার নিচে যে লিকুইডিটি থাকবে সেটাকে সুইপ করতে হবে। ওকে? তারপরে থার্ড, মানে থার্ড যে ক্যান্ডেল, যেটাতে যে ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লকের জন্য নেব, তারপরে ফার্স্ট ক্যান্ডেল সেটাকে ধরবো, তারপর সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ থাকতে হবে। ওকে? সেই গ্যাপটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে কি করতে হবে? বোস ক্রিয়েট করতে হবে মার্কেটে। এই যে এখানে ধরো লাস্ট সুইং, এটাকে পোস্ট ক্রিয়েট করেছি। এরপরে মার্কেট যখন আবার নিচে আসবে ভাবে তখন আমরা এখানে ট্রেড। ওকে? তাহলে এরপরে দেখো আর অর্ডার ব্লক আসে কিনা। এখানে একটা অর্ডার ব্লক কিন্তু এগুলো ফিল হয়ে গেছে অলরেডি। এখানে অর্ডার ব্লক দেখো এটাতে ফিল করে দিয়েছে। এখানে অর্ডার ব্লক পুরোটাই কিন্তু ফিল করতে করতে গিয়েছে। সুতরাং আর কোনো অর্ডার ব্লক এখানে নেই এখন বর্তমানে। এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছিল কিন্তু এটাও দেখো ফিল করেছে। ওকে? তাহলে এখানে যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে এটা, এটাকেও অলরেডি ফিল করে দিয়েছে। দেখবে, এ দেখো এখানে ফিল করেছে, এখান থেকে মার্কেট করে দিয়েছে। হুম। তাহলে এখানে আমরা যে অর্ডার ব্লকটা ক্রিয়েট করেছিলাম, দেখো মার্কেট কি করেছে? এখানে আসার পর মার্কেট, দেখো এই অর্ডার ব্লক থেকে মার্কেট কিন্তু একটু সময় কাটিয়ে কি করেছে? আবার এখান থেকে আপ ট্রেন্ডে গিয়ে, তাহলে এগুলো তো আমরা কিন্তু ট্রেড নিতে পারি। ওকে? আবার দেখো এখানে যখন
এখানে আবার একটা অর্ডার ব্লক যদি ক্রিয়েট করেছে, না এখানে ফিল করেছে, অলরেডি ফিল হয়ে গেছে এগুলো। এবার কিন্তু মার্কেট কি করেছে, ডাউন ট্রেন্ডে, তখন আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি করব, ডাউন ট্রেন্ড থেকে অর্ডার ব্লক ক্রিয়েট করব আমরা নিচের দিক থেকে, আর ডাউন ট্রেন্ডে কি করব আমরা উপর দিক থেকে অর্ডার ব্লক দেখতে থাকবো, কখন মার্কেট সেই অর্ডার ব্লকে যাবে আমরা সেভাবে কিন্তু ট্রেড নেব। আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমি আরো সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ওকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। চলো, থ্যাংক ইউ। এভাবে তোমরা নিজেদেরকে কি করবে, নিজেদেরকে ট্র্যাপ থেকে বাঁচাতে পারবে, নিজেদের লসটা ম্যানেজ করতে পারবে যেখানে সেখানে। তাছাড়া তোমরা দেখবে যেখানে সেখানে ট্রেড নেবে, যেমন ধরো এখন লাইভ মার্কেটে চলছে, আমি যদি 5 মিনিটে যাই, তোমরা কি করবে, যেখানে সেখানে ট্রেড নেবে, এখানে যেখানে দেখবে সেখানেই মনে হবে একটা ট্রেড নেই। যেমন ধরো এই যে এখানে যখন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, তোমরা ভাবে এই ক্যান্ডেলটা বড়, এখানে ট্রেড নিয়ে নেবে ঝট করে, দেখো মার্কেট কি করলো, এখানে তোমাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, তার কারণ তার জন্য কি করতে হবে, যখন মার্কেট এই জায়গা এইসব জায়গাতে আসবে তখন তুমি একটা ট্রেড নিতে পারো, যদি সেটা অর্ডার ব্লকের হয়ে থাকে তো। ওকে, কিন্তু যেহেতু মার্কেট এখন তোমার শর্ট টাইমে একটু আপ ট্রেন্ডে যাচ্ছে, সেহেতু তোমাকে কিন্তু এখন ডাউন ট্রেন্ডের ট্রেড কোথায় নিতে হবে, একদম মেজর কোথায় দেখলাম, এখানে কোথায় দেখেছিলাম, এসব জায়গাগুলো, যেমন এখানে নিতে পারো তুমি। এই যে একটা অর্ডার ব্লক হয়ে গেছে, এই দেখো এখানে দেখো এফডিসি গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে মার্কেট যখন এখানে আসবে তখন তুমি একটা ট্রেড ডাউন সাইডে। ওকে, তো এভাবে কিন্তু তোমাদেরকে ট্রেড দেখতে হবে এবং এভাবেই ট্রেড করতে হবে, তবেই তোমরা কিন্তু লস থেকে বাঁচতে পারবে। আর এগুলো দেখে না, যার কারণে না দেখে ট্রেড করে হয়তো দু একদিন প্রফিট হয়ে গেল, দুদিন প্রফিট হবে, 8 দিন লস করবে, যার কারণে তোমার 95%, 98% তোমার কি করে, ইন্টারডে ট্রেডিং এ লস করে, 2% থেকে 3% প্রফিট। ওকে, চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী এখন এসএমসি যেহেতু কনসেপ্ট নিয়ে ভিডিও চলছে, সেহেতু তোমার প্রাইস অ্যাকশন এসএমসি কনসেপ্ট নিয়ে এখন ভিডিও আসবে, এখন অনেক কিছু বাকি আছে, আমার সাথে থাকো। ওকে।